আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রথমে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এই তো আজকে আমি নিয়ে এসেছি বন্ধুরা দারুণ মজাদার একটি রেসিপি। এগুলো হচ্ছে সজনে ডাঁটা। তো আজকে আমি সজনে ডাঁটা রান্না করব খুব সহজভাবে, বাট খেতে ভীষণই মজাদার বন্ধুরা। আমি এগুলো কেটে নিয়েছি সুন্দর করে। তারপর আমি এখানে আলু দিয়েছি, একটা আলু সুন্দর করে এটার সাথে কেটে ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে আমি তরকারিটা রান্না করবো। তো বন্ধুরা আপনারা তো দেখে নিয়েছেন, প্রথম আমি তেল দিয়েছি, তারপর পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে তারপর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া এবং জিরের গুঁড়া দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নিব। আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিলে কিন্তু মানে কারিটার ফ্লেভারটা দারুণ মজাদার হয় বন্ধুরা। তারপর আমি ভালো করে মশলা কষিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আবার এখানে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। তো এই তো বন্ধুরা আমার যখন তেলটা বেশি উঠেছে তারপর আমি এই যে সজনে ডাঁটা এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে বন্ধুরা আমি মশলার সাথে একদম মিশিয়ে নিব। আর যত ভালো করে মানে আপনি মিশাবেন তরকারিটা কিন্তু খেতে ততটাই মজার হয়। তো দেখুন কতটা সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি, আপনাদেরকে একটু দেখুন, একটু একটু করে আমি দেখিয়ে নিচ্ছি। এখন আমি ডেকে দিব 5 মিনিটসের জন্য। তো এই তো বন্ধুরা আমি 5 মিনিটসের জন্য ডেকে দিচ্ছি। তারপরে 5 মিনিটস পরে আমি ফিরে আসলাম। দেখুন আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কি সুন্দর করে একদম মাখা মাখা হয়ে গিয়েছে, তেলের সাথে একদম মিশে গিয়েছে দেখুন। এখন আমি এখানে 2টো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে খেলে ভীষণই মজার হয়। রান্নাটাও মানে দেখতেও কালারটা ভীষণ ভালো আসে। তো এই তো আমি আবার টমেটো দিয়ে নাড়াচাড়া করে আবারও 5 মিনিটসের জন্য আমি ডেকে দিয়েছিলাম বন্ধুরা। দেখুন টমেটোটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে, সজনে ডাঁটা আলু মোটামুটি একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যতটুকু ঝোল রাখবো আমি ততটুকুই মানে পানি দেবো। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি বন্ধুরা। দেখুন আমার একদম বলক চলে এসেছে। আবার তারপরে যে সজনে ডাঁটা আলু সব কিছু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি ধনেপাতা দিয়ে দিলাম এবং ঝোলটা একদম ঘন হয়ে এসেছে। তারপরে নাড়াচাড়া করে তোমার রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমি ঝোলটা মানে ঘন হওয়া পর্যন্ত ওয়েট করবো। এই যে বন্ধুরা দেখুন কতটা সুন্দর কালার এসেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। বললাম না টমেটো দিলে কালারটা যেমন সুন্দর খেতেও সেরকম লাগে। তো এই তো বন্ধুরা আমি এখন ঢেলে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আমার কারিটা। আচ্ছা বলেন তো সজনে ডাঁটা কে পছন্দ করেন? আমি কিন্তু ডাল দিয়ে মানে রান্না করেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে। তো ভাবলাম যে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তো এই তো বন্ধুরা আমার তো ভীষণই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের থেকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে নতুন হলে প্লিজ ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।